হ্যাঁ, আমি শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ, আমার নাম সালমা সুলতানা। আমার হাজবেন্ড কলকাতা পুলিশের এএসআই চাকরি করে। আমরা এখানে এসেছি। হ্যাঁ, বলুন। আমরা এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পুরো আমাদের আবাসিক সমিতি, আমরা আবাসিক সমিতি, আমরা পুরো ফ্যামিলি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আমরা এখানে এই জন্যই এসেছি যে বিগত, আপনারা জানেন, আপনাদের মাধ্যমেও আমরা দেখেছি, আপনারাও সব কিছু জানেন, যে বিগত 1 বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আমরা অনেক সহ্যও করেছি, কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি। কেন না, এই যে 9 আগস্ট 25 যে নবান্ন অভিযানটা হলো, আমাদের যে বিরোধী দলনেতা যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, আপনারাও জানেন, আপনারাও শুনেছেন, সেটা তো মানাই যায় না। একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তার জন্য তো আমরা ধিক্কার জানাই। আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। আমাদের সব থেকে বড় কথা হলো, আমাদের মান সম্মান কিছুই রাখে না। আমাদের ফ্যামিলির, আমার স্বামী, আমাদের ভাই, আমাদের ছোট ভাই, বড় দাদা, সবাই রাস্তায় প্রতিনিয়ত ডিউটি করছে। কেউ জুতো খুলে দেখাচ্ছে, ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে, কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো, কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো। এগুলো মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে বলছি, আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আর সব থেকে বড় কথা, আমি বারবার বলছি, বিরোধী দলনেতার কথা। উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আপনারাও শুনেছেন। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আমরা পুরো ফ্যামিলি, এটা আমাদের পরিবার, আমরা তার জন্য এর প্রতিবাদ করছি, এর ধিক্কার জানাই। ম্যাডাম সালমা সুলতানা তৃণমূল নেতা যখন পুলিশের আপনি বলুন, আপনারা কেন চুপ ছিলেন? না, চুপ নেই, আপনি বললে হবে না। আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বললে হবে না। শুনুন, আপনারা বলুন, আমি উত্তর দেব। অনুব্রত মণ্ডল, শুনুন, অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে।
বলুন। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়েছে বলেন? না, আমরা আপনি যখন আপনার মাকে মারেন তখন আপনি পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় কোনোদিন আমাদের পুলিশ কোনোদিনই অভয়ার ব্যাপার সাপোর্ট করেনি, কেউ সাপোর্ট করেনি। না পুলিশ করেছে না পুলিশ ফ্যামিলি করেছে, কেউ করেনি। ফুলে গেছিল, রক্ত বেরিয়েছিল হচ্ছে আপনারা যদি চেঁচিয়ে বলেন শুনতে পাবো কি? এটা আমি বলতে চাই, সরকারি করে ব্যবস্থা থাকে, আইনি করে ব্যবস্থা করবে। কসবা থানায় উনার নামে কেস হয়েছে, অনুব্রত মণ্ডলের নামে। রবীন্দ্র সদনে আমরা প্রতিবাদ করেছিও, আপনারা হয়তো জানেন না। সেখানে প্রতিবাদ হয়েছে, আপনারা যেটা অনুব্রত মণ্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল, সেটার জন্য স্ত্রীকে গালাগালি দিয়েছিল। দেখুন, ফ্যামিলিকে গালাগালি দেওয়া মানে স্ত্রী হোক মা হোক যেই হোক, ফ্যামিলি মানে স্ত্রী মা দুটোই, স্ত্রী মা দুজনই। ফ্যামিলি মানে স্ত্রী মা বোন দিদি, ফ্যামিলি মানেই হয়। একটা কোয়েশ্চেন, হ্যাঁ, বলুন। যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয়ে যাবে? না, তদন্ত হচ্ছে, কখনো আপনি ঠিক বলেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। সে যদি নিশ্চয়ই দোষী হয় তার অবশ্যই তার শাস্তি, কঠোর শাস্তি হবে। তদন্তের অগ্রগতি নিয়ে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আপনাদের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? বীরভূমের কোর কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো ম্যাডাম, মুখ্যমন্ত্রী গিয়ে পাশে বসে তিনি লাঞ্চ করছেন, ডিনার করছেন, আপনারা খুশি? আপনাদেরকে কথা বলছি, এখানে আমি পার্টিগত লেভেলের কোনো কথা বলতে আমি চাই না, কেন আমি পার্টির হয়ে আসিনি। আমি এসেছি আমার মান সম্মান নিয়ে, আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের আমি ফ্যামিলির জন্য। আমি পার্টির জন্য আসিনি, এখানে আমি পার্টির কনফারেন্স করতে আসিনি। এখানে আমি পার্টির কনফারেন্সের কথা বলতে চাই না, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, আমার জানার দরকার নেই। আপনাদের যেমন সুরক্ষার প্রয়োজন আছে, আমাদের আমাকে বলবে, আমার স্বামীকে বলবে বউ বিক্রি করো, আমার স্বামীকে বলবে মা বিক্রি করো। আপনাদের লাগে না? আপনাদের লাগে না? ম্যাডাম,
আসছি, আপনারা দলের নিয়ে প্রশ্ন কেন করছেন? আর আমরা তো রাজনৈতিক আলোচনা করিনি, আমরা করেছি আমার স্বামী, আমার ভাই, আমার দাদা, তার উপরে প্রাণহানি হচ্ছে, যেখানে বাজে ভাষায় গাল হচ্ছে, আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে, আমাদের ছেলে মেয়ে। বিরোধী নেতার মিছিল থেকে সব সময় পুলিশদের ওপর জুতো দেখানো হচ্ছে, এটা কি? ম্যাডাম এদিকে বলছি, এবার খুব আসছে, মাইকটা চালু ছিল না, এবার আপনার অসুবিধা হওয়ার কথা না। আমরা যেটা বলছি, 9 তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন, সেদিন আরো একটা ঘটনা হয়েছিল। বলুন। ভারতের জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদদলিত করেছিল। আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002 বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না, কোনো অসম্মান করা যায় না, 3 বছরের জেল হয় ম্যাডাম। আমরা এরকম দেখিও নি, এরকম জানিও নি, যদি হয়ে থাকে খুব বড় অন্যায়, সে করেছে, সে শাস্তি পাবে। আমি বলেছি দেখলে তো আর বলতাম না। ম্যাডাম বলছি, অভয়ের মাকে যখন মারা হলো, তার মাথাটা যখন খুলে গেল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না। আরেকটা জিনিস, অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে, তো কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন পুলিশ বলে ওনাকে ছেড়ে দেওয়া হয়নি? পুলিশের সিভিক ভলান্টিয়ার পুলিশ বলে তো সঞ্জয় রায়কে ছেড়ে দেওয়া হয়নি। আর অভয়ার যে ঘটনা ঘটেছে, তাতে আমরা সমানভাবে আমরা ব্যথিত, দুঃখিত। অভয়ার ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, আমরাও করি না। আপনারা কি মনে করেছেন অভয়ার কাণ্ডকে আমরা মানছি? কখনো না, কোনোদিন না। আমরা সেই সময় প্রেস কনফারেন্স করিনি বলে সেই সময় প্রেস কনফারেন্স করা হয়নি, সেটা আমাদের হয়তো ভুল। কিন্তু তার মানে কি এটা দাঁড়ালো যে আমরা অন্য কোনো সময় আমাদের প্রতিবাদ করতে পারবো না? আমাদের উপর যাই অত্যাচার হোক, আমরা সেই সময় করিনি বলে আর অন্য কোনো সময় করতে পারবো না? মানে এইটা আপনাদের বাড়ির ঘটনা বলে আপনাদের না, তার কোনো মানে নেই। অভয়ার প্রতিবাদ করেছি, অভয়ার সময় প্রতিবাদ করা হয়েছে। অভয় মায়ের প্রশ্নটা নিন। অভয়ার মাকে কে মেরেছে? পুলিশ কমিশনারই তো বলছেন যে ভুল হয়েছে। স্বামী কোন থানায় আছে? আমার ইভি কোথায়? মানে একটু আপনার স্বামী কোথায়, পোস্টিংটা বলে দিতে হবে। আপনার স্বামী কোথায় আছে? পোস্টিং। হ্যাঁ, আপনারা বলুন, অভয়ার মাকে কে মেরেছে? কে মেরেছে অভয়ার মাকে? মোটে পুলিশ আইনে মারা হচ্ছে। পুলিশের দায়িত্ব মারা নয়, পুলিশের দায়িত্ব আপনাদেরকে রক্ষা করা। আপনাদের পছন্দ শুধু অনুব্রত মণ্ডলী। আজকের টপিক আপনারা করতে আসছেন অনুব্রত মণ্ডলী।
যে পুলিশের উপর যে ভাষায় লিডার অফ অপোজিশন করেছে আপনাদের খারাপ লেগেছে। আমরা গোটা বিষয়টা বুঝেছি, আপনি শুধু এইটুকু এক্সপ্লেন করে দিন। বীরভূমের দাপুটের তৃণমূল নেতা পুলিশের মা বোনেদের বলেছে, সেই সময় আপনারা এটা করলেন না কেন? তখন আপনারা দাদা করলেন না কেন? শুনুন, করা হয়েছে। আপনারা কি আইনত পদক্ষেপ নিয়েছেন? কারণ এইভাবে কারো কোনো মেয়ে বা বোনকে অসম্মান করার ঘটনা তার জন্য বিরল। পুলিশকে এরকমভাবে অপমান করছে একজন নেতা, শাসক দলের নেতা, পুলিশের মা বোনকে কি করবেন? আপনারা কি কি পদক্ষেপ নিলেন? সেই সময় কেন সাংবাদিক বৈঠক করলেন না? করেছিলাম আমরা ছোট্ট একটা প্রেস কনফারেন্স আমরা করেছি, চ্যানেলে আপনারা লিংক পেয়ে যাবেন। অন্যায় যে করবে আজ হোক আর দুদিন পরেও প্রতিটা ক্ষেত্রে তাকে শাস্তি পেতে হবে। আপনারা জানেন যে কলকাতা পুলিশ কখনো পিছিয়ে থাকে না, আপনারা এটা তো মানবেন। আপনারা আজকে কলকাতার বাসিন্দা হয়ে আজকে কলকাতা পুলিশের নামে নিন্দা করছেন। আজকে বলুন তো আপনি কলকাতা বন্ধ করতে পারলেন? এই যে কলকাতা পুলিশ পিছিয়ে থাকে না, যদি পিছিয়ে না থাকে তাহলে 14 তারিখ রাত্রে বলে যে ঘটনা ঘটলো কি করছিলেন? এটা তো শুধু কলকাতা সব রাজ্যেই হচ্ছে, অন্য আপনারা বলুন, আপনারা কি প্রমাণ করতে পারবেন? আর সিভিক ভলেন্টিয়ারের কথা বলছেন, বারবার আমাদের বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তো কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের পুলিশকে কখনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিচার করবে না। পুলিশ সবসময় সুরক্ষার জন্য রেডি, তার জন্য পুলিশও আপনাদের সবার থেকে সহযোগিতা চায়। আজকে কোনো ঘটনা ঘটলে আপনারা পুলিশকে কেন করেন? কেন পুলিশকে আজকে বলুন অপরাধ ঘটনা আজকে আপনারা
আপনারা